ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের শুরু করব সরল সুদ কষা চ্যাপ্টারের কোষে থেকে 2 এর 12 দাগের অঙ্ক থেকে। তো চলো শুরু করি। 12 দাগের অঙ্কে আমার কি বলছে। এর আগের দিন আমি 11 দাগের অঙ্ক অব্দি শেষ করেছিলাম, আজকে 12 দাগের অঙ্ক আমি শুরু করব। 12 দাগের অঙ্কে বলছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। এখানে আমার কাছে কি চাইছে? সময় চাইছে। কত সময়ের জন্য? সময় আমার কাছে, সময় আমাকে বের করতে হবে। ইনফরমেশন কি দেওয়া আছে যে 10% সরল সুদ হার, মানে আর এর মান হচ্ছে কত? 10%। স্টেপ বাই স্টেপ করবে। সুদে 800 টাকা, মানে পি এর মান কত? 800 টাকা। জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা। সুদে আসলে মানে কি? সুদ প্লাস আসল যোগ করে সুদে আসলে কি? 1200 টাকা। সুদে আসলে 1200 টাকা কি পাই? ফেরত পাই। তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে ছিল। তো আমার কাছে টি এর মান আমাকে চাইছে। তো আমি এখান থেকে টি এর মান যদি বের করি, তো আমার কি কি লাগবে? প্রথমত আই লাগবে, আর লাগবে, আর পি লাগবে। তো আমি এখান থেকে যদি আমি আয়ের মান বের করি, যে সুদে আসলে আমার কত দেওয়া আছে? 1200 টাকা দেওয়া আছে। তো আমি এখান থেকে যদি কি করি, আসলটা যদি বাদ দিয়ে দিই, তো অবশ্যই সুদটা পেয়ে যাব। মানে সুদে প্লাস আসলে আমার 1200 টাকা দেওয়া আছে। তো সুদে মানে সুদে আসলে থেকে যদি আসলটা যদি বাদ দিয়ে দিই, তো সুদটা পড়ে থাকবে। তো এটাকে আমি সিম্পলিফাই করছি, যে আমি যদি আয় বের করি, সুদ বের করি, তো কি 1200 যে সুদে আসলে মাইনাস আসল কত? 800 টাকা। এটা বিয়োগ। তো আমার কাছে পড়ে থাকছে কত টাকা? 400 টাকা। এটা হচ্ছে আমার কাছে সুদ। এবার এটাকে আমি ক্যালকুলেশন করব। যে আমরা জানি কি আই ইকুয়াল টু কি? পি আর টি বাই 100। পি এর মান কত আমার? এখান থেকে আমি যদি আগে সিম্পলিফাই করে নিই, আগে আমি টি এর মানটা বার করে নিচ্ছি। যে টি এর মান যদি আমি এখান থেকে বের করি, তো 100 ইন্টু আই বাই পি আর টি ইকুয়াল টু 100 ইন্টু আই এর মান হচ্ছে এখানে 400 টাকা, পি এর মান হচ্ছে 800 টাকা, আর আর এর মান হচ্ছে 10। আর এটাকে আমি যদি কাটাকুটি করার চেষ্টা করি, তো জিরো জিরো কাটছে, এই একটা জিরো, এই একটা জিরো, এখান থেকে আর একটা জিরো কাটলো। কি পড়ে থাকলো? এটা যদি আমি কাটি, যে 4 2 8, 2 5 10, কত পড়ে থাকছে টি এর মান? 5 বছর। টি এর মান কত পড়ে থাকলো? 5 বছর। মানে সময়টা আমার কাছে কত আসলো? 5 বছর। তো আমি নিচে অতএব দিয়ে কি লিখবো? অতএব দিয়ে তোমরা লিখে নেবে, আমি শুধু বলছি যে লিখবে তোমরা, যে তবে ওই টাকা 5 বছর এর জন্য ব্যাংকে জমা ছিল। কম করে লিখে নিবি। তো চলো এরপরের অঙ্কে। এটা তো অনেক সোজা একটা অঙ্ক। এরপরের অঙ্কে আমরা চলে যাই। কি বলছে? 13 দাগের অঙ্ক বলছে যে কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে, আচ্ছা, 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। এখানে 7 বছরের সুদে আসলে মানে কি? আসল প্লাস কি? 7 বছরের সুদ। কত দেওয়া আছে? 7,100 টাকা দিলাম। এবার বলছে যে 4 বছরের সুদে আসলে 6,200 টাকা। তো আসল প্লাস 4 বছরের সুদ, এটা তোমার একটা অঙ্ক উদাহরণে দেওয়া আছে, যে 6,200 টাকা। এটাকে আমি যদি বিয়োগ করে দিই, মানে বলছে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা। তো আমি এটাকে ভেঙে দিলাম, যে আসল প্লাস 7 বছরের সুদ। তো ভাষাটা একই হয়ে গেল, 7,100 টাকা আসল প্লাস 4 বছরের সুদ, মানে কি 4 বছরের সুদে আসল। ভাষাটা একই পড়ছে, তো আমি একটু ভেঙে লিখলাম। তো এখান থেকে যদি আমি বিয়োগ করি,
বিয়োগ যদি করি, তো এখান থেকে যদি বিয়োগ করি তো কি পড়ে থাকছে 7 থেকে 4 বার 3, মানে 3 বছরের সুদ কত পড়ে থাকছে আমার, 3 বছরের সুদ পড়ে থাকছে 7100 থেকে 6200 বাদ দিলে 900 টাকা। এখান থেকে আমি কি পেলাম, যে 3 বছরের সুদ পেলাম 900 টাকা। তো আমি এখান থেকে যদি 1 বছরের সুদ বের করি, 1 বছরের সুদ যদি বের করি, তো 900/3 কত, 300, 300 টাকা। এবং এই দুটোর মধ্যে যে কোনো একটার সুদ বের করো, এই 7 বছরের সুদ বা 4 বছরের সুদ, এই দুটোর মধ্যে যে কোনো একটার তুমি সুদ বের করবে। তো আমি 7 বছরের সুদ বের করব। তো 7 বছরের সুদ আমি যদি বের করি, তো আমার কাছে কি পড়ে থাকছে, 300 × 7 মানে কত, 2100 টাকা, 2100 টাকা পড়ে থাকছে। এবার আমি এখানে কি পেলাম, যে 7 বছরের সুদ পেলাম 2100 টাকা, এবং এখানে দেওয়া আছে যে 7 বছরের সুদে আসলে 7100 টাকা দেওয়া আছে। তো আমি সুদে আসল থেকে যদি সুদটা বাদ দিয়ে দিই, তো আমি আসলটা পেয়ে যাব। তো এখানে আমার সময় কত ছিল, সময় টি এর মান কত, 7 বছর, 7 বছর। আমি যদি আসলটা বের করি বা মূলধনটা যদি বের করি পি এর মান, তো কত, যে সুদে আসলে মানে 7 বছরের সুদে আসল কত টাকা, 7100 টাকা। এটা থেকে আমি যদি কি বাদ দিই, সুদ বাদ দিই, 7 বছরের সুদটা যদি বাদ দিয়ে দিই 2100 টাকা, তো আমি কি পেয়ে যাব, মূলধন পেয়ে যাব বা আসল পেয়ে যাব। তো আমার কাছে পড়ে থাকছে 7100 থেকে 2টা জিরো, 1 থেকে আমি 0.5, 5000 টাকা। এটা হচ্ছে আমার আসল মানে পি এর মান। এবার আয়ের মান তো আমরা জানি কত, 2100 টাকা, 2100 টাকা হচ্ছে আয়ের মান। এখান থেকে আমার কি বের করতে হবে, আর এর মান বের করতে হবে। আর এর মান বের করতে হবে কত আছে। তো চলো শুরু করি। যে আমরা আই ইকুয়াল টু জানি পি আর টি বাই 100। এখান থেকে যদি আমি আর এর মান বের করি, তো 100 × আই বাই পিটি, মানগুলা পুট করো। 100 × আই এর মান হচ্ছে এখানে কত, 2100 টাকা। পি এর মান হচ্ছে এখানে 5000 টাকা। টি এর মান হচ্ছে এখানে 7 বছর। কাটাকুটি করো, একটা জিরো একটা জিরো একটা জিরো কাটলো, 3টা জিরো কাটলো, তারপর 3 7 21, এটা 5 2 10, কি করে থাকলো, 3 2 6, মানে 6%। আমার কাছে কি চাইছে, যে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত। আমার কাছে মূলধন কত আসলো বা আসল কত, 5000 টাকা আসলো মূলধন, এবং বার্ষিক শতকরা সরল সুদের হার কত আসলো, 6%। আমি অ্যান্সার পেয়ে গেলাম, যে আমার কাছে মূলধন আসলো 5000 টাকা এবং সরল সুদের হার আসলো বার্ষিক 6%। তো এই অঙ্কটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে। কেননা এই মানে এই ধরনের অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। তো যারা টুকছো একটু ভিডিওটা পজ করে টুকে নাও, আমি মুছছি। এবার আমরা 14 দাগের অঙ্ক চলে যাব। যে বলছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে কি করেন, 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হার অনুপাত কত হবে। এখানে আমি একটু যদি ভাষাতে বুঝাই তোমাদের, যে অমল রায় ও পশুপতি ঘোষ কি করেন, 2000 টাকা জমা রাখেন। অমল রায় রাখেন ব্যাংকে এবং পশুপতি ঘোষ রাখেন পোস্ট অফিসে, ওটা আবার 3 বছরের জন্য। এবার ওরা দুজন 3 বছর পর গিয়ে দেখছে যে ব্যাংকে হয়েছে 2360 টাকা এবং পোস্ট অফিসে হয়েছে 2480 টাকা। তো ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের অনুপাত কত হবে। তো আমি প্রথমে অমল রায়ের ক্ষেত্রে দেখি। অমল রায়, অমল রায়, এটা আমি অমল রায়ের ক্ষেত্রে প্রথমে দেখবো যে মূলধন কত টাকা, পি এর মান কত, আমার কাছে 2000 টাকা, 2000 টাকা মূলধন। বলছে যে 3 বছর পর মানে সময়, পি এর মান হচ্ছে 3 বছর, যে তারা সুদ সহ যথাক্রমে 2300, ওই 2360 টাকা হচ্ছে অমল রায়ের সুদ সহ। তো সুদ সহ মানে কি, সুদে আসল, সুদে আসলে কত টাকা পান, সুদে আসলে কত টাকা, 2360 টাকা।
2360 টাকা কে পায়? অমল রায় পায় 2360 টাকা। এবং এখান থেকে আমি যদি কি বের করি, সুদ বের করি, আয়ের মান যদি বের করি, তো 2360 থেকে 2000 বাদ, 2360 থেকে 2000 বাদ দিলে সুদ আমি পেয়ে যাব। এবার এটা আমি কেন পাবো আর আমি বোঝাবো না, কারণ এর আগের অঙ্কগুলোতে আমি প্রত্যেকটা অঙ্কতে বুঝেছি। 360 টাকা, এখান থেকে আমার আর এর মান যদি বের করি কত আসছে, 100 ইন্টু আই বাই 50, 100 কিন্তু আই এর মান হচ্ছে 360, টি এর মান হচ্ছে এখানে 2000 এবং টি এর মান হচ্ছে এখানে 360। যদি তুমি কাটাকুটি করো, যে একটা দিক একটা দিক কাটো, এটা আসছে 3 আর 3, 3 দিয়ে 6, 3 12 36, এটা আসছে 6 দিয়ে 12, এটা আসছে 6%। এটা আমি দেখলাম অমর রায়ের ক্ষেত্রে। এবার আমি কি দেখুন, পশুপতি ঘোষ। এবার আমি পশুপতি ঘোষের ক্ষেত্রে দেখবো মূলধন কত, সেম 2000 টাকা, সময় সেম 3 বছর, সুদে আসলে কত টাকা তিনি পেয়েছিলেন, সুদে আসলে তিনি পেয়েছিলেন 2480 টাকা। এবার আমি এখান থেকে যদি সুদটা বের করি, তো আমার আসছে 480 টাকা, কারণ সুদে আসল থেকে মানে আসলটা বাদ দিয়ে দিয়া মানে এখানে আমি কি করলাম, যে সুদে আসল থেকে আসলটা বাদ দিয়ে দিলাম, তো আমি সুদটা পেয়ে গেলাম 480 টাকা। এখান থেকে আমি কি বার করবো, আর এর মান বার করবো, যে 100 ইন্টু আই বাই পিটি, মান পুট করো, 100 ইন্টু আই এর মান হচ্ছে এখানে 480, 2000 টাকা মূলধন ইন্টু টি এর মান হচ্ছে 3 বছর, কাটো, 3 1 কে 3, 3 6 18, 8 2 16, এটা আসছে 8%। এবার আমাকে কি বলছে, যে ব্যাংকে ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল হারের অনুপাত। তো আমার কমল রায় রেখেছিল ব্যাংকে, তার পার্সেন্টেজ কত এসেছিল, 6%। পোস্ট অফিসে তার পার্সেন্টেজ এসেছিল 8%, এবং এর দুইয়ের অনুপাত বের করতে বলছে। তো কত আসবে, যে ব্যাংক ইস টু কি, পোস্ট অফিস, পোস্ট অফিস ব্যাংকে আমার এসেছিল 6% ইস টু পোস্ট অফিস এসেছিল 8%। তো 6/8 কে আমরা লিখতে পারি কত, 3 দিয়ে 6 4 দিয়ে, মানে 3:4 আমরা লিখতে পারি। ফাইনাল আনসার হচ্ছে 3:4। আশা করছি বুঝতে পারলে আমার কি বলা হয়েছে এই প্রশ্নে। আমার অনুপাত বার করতে বলেছিল, তো আমি ব্যাংকটা হচ্ছে অমল রায় ব্যাংকের টাকা রেখেছিল, ওর পার্সেন্টেজ 6%, এবং পোস্ট অফিসে রেখেছিল পশুপতি ঘোষ, ওর পার্সেন্টেজ 8%। আমি এই কি অনুপাত বার করলাম, আমার কাছে ফাইনাল আনসার আসলো 3:4। এবার তোমরা অতএব দিয়ে লিখে দিবে, আমি লিখতে গেলাম না। এবার আমি চলে যাব 15 দাগের অঙ্কতে। কি বলছে, যে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্র চালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। শোধ করতে মানে কি, সুদে আসলে আমাকে দিতে হবে 22,125 টাকা। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল, তো আমার টাকাটা কত ছিল, 15,000 টাকা। তো পি এর মান কত, আসল বা মূলধন কত, পি এর মান 15,000 টাকা। 5 বছর পর, সময় আমাকে বলছে টি এর মান 5 বছর। ধার শোধ করতে, এবার আমি যদি কোনো একটা ব্যাংক থেকে যদি 5 লাখ টাকা যদি লোন নিই, এবং আমি ওই টাকা যদি 5 বছর পর যদি আমি কি দিই, শোধ করি, মানে আমি একটা ব্যাংক থেকে ধরো আমি 5 লাখ টাকা লোন নিলাম, এবং এই টাকা আমি কি করছি 5 বছর পর আমি শোধ করছি, তো আমাকে কি 5 লাখ টাকাই দিতে হবে, আমাকে কি 5 লাখ টাকাই দিতে হবে না,
আমাকে 5 লাখ টাকা থেকে আরো এক্সট্রা কিছু বেশি দিতে হবে, ওই বেশিটাই হচ্ছে সুদ আমার কাছে। তো এখানে আমি যদি কি করি, যে এখানে আমাকে বলছে যে সেই ধার শোধ করতে, এবার আমি যদি 15,000 টাকা যদি 5 বছর পর যদি ধার শোধ করি, আমাকে কি 15,000 টাকাই দিতে হবে না কিছু টাকা বেশি দিতে হবে? আমাকে কিছু টাকা সুদ দিতে হবে। তো বলছে যে শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। তো এটা সুদে আসলে 22,125 টাকা ওকে দিতে হয়েছে। আমি লিখবো যে সুদে আসলে কত, 22,125 টাকা দিতে হয়েছে। এখান থেকে আমি যদি সুদটা বের করি, আয়ের মান যদি বের করি, সুদে আসল থেকে কি বাদ দিব, আসল বাদ দিব, তো আমি কি পাবো, সুদটা পেয়ে যাব। তো 22,125 থেকে আমি যদি 15,000 টাকা বাদ দিয়ে দিই, তো আমি সুদটা পেয়ে যাব। তো আমি বাদ দিই, এটা আসছে তোমার 7,125 টাকা। এটা তোমার আয়ের মান আসছে 7,125 টাকা। তো আমাকে আমাকে কি বের করতে বলছে, বার্ষিক শতকরা সরল সুদ, মানে আর এর মান বের করতে হবে, আর এর মান বার করতে বলছে। তো আমরা আর ইকুয়াল টু কি জানি, যে 100 ইন্টু আই বাই পিটি, 100 ইন্টু আই, আয়ের মান হচ্ছে এখানে কত, 7,125 টাকা, পি এর মান হচ্ছে এখানে 15,000 টাকা, ইন্টু টি এর মান হচ্ছে 5 বছর। এটাকে তোমরা যদি কাটাকুটি করো, 0 0 কাটছে, এটা তোমার সলভ করে আসবে 9.5%। আর এর মান যেহেতু লাস্টে পার্সেন্টেজ, তো অতএব দিয়ে তোমরা অবশ্যই লিখে নিবে, যে আমি বারবার লিখবো না, কি লিখবো, যে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার, ব্যাংকের বার্ষিক, ব্যাংকের বার্ষিক শতকরা, শতকরা সরল সুদের হার, সরল সুদের হার কত, 9.9, সরল সুদের হার কত, 9.5%। এটাই আমার ফাইনাল অ্যান্সার। আশা করছি বুঝতে পারলে। চলো এর পরের অঙ্ক চলে যাব, 16 দাগের অঙ্কে। আমার 16 দাগের অঙ্কে বলছে যে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন, ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন। তো চলো বের করি। এটা অঙ্কটা কি পারা যাবে? অবশ্যই পারা যাবে, কেন পারা যাবে না? পড়ার আগে তোমরা ভয় খেয়ে যাচ্ছ যে পারবো না পারবো না, সব পারা যাবে। এখানে আমি ধরলাম, কি ধরবো, যে ব্যাংকে কিছু টাকা ও বাকিটা পোস্ট অফিসে রাখেন। তো আমি ধরলাম ব্যাংকে X টাকা রাখেন, ব্যাংকে X টাকা জমা রাখেন, ব্যাংকে X টাকা জমা রাখেন, এবং বাকিটা পোস্ট অফিসে, মানে 1 লাখ টাকার মধ্যে X টাকা ব্যাংকে রাখে এবং বাকিটা পোস্ট অফিসে রাখে। তো বাকিটা মানে কি, 1 লাখ মাইনাস X, 1 লাখ মাইনাস X টাকা কোথায় রাখে, পোস্ট অফিসে রাখে। এবার এতদূর তো আমি বুঝতে পারলাম। এবার আমি কি করব, যে ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে আমি দেখে নেব সুদ আমি কতটা পাচ্ছি। ব্যাংকের ক্ষেত্রে যদি আমি মূলধন দেখি, আসল বা মূলধন কত টাকা আসছে, X টাকা, X টাকা আসলো, এবং প্রতি বছর মানে কি 1 বছর, সময় টি এর মান কত, 1 বছর,
প্রতি বছর কি বলছে যে সুদ বাবদ, আচ্ছা প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। এটা আমি বাদ দিলাম। তারপর দেখছি আমি যে ব্যাংকের ও পোস্ট অফিসের স্বল্প সুদের হার দেওয়া আছে। ব্যাংকের ক্ষেত্রে আমার দেওয়া আছে যে সুদের হার এর মান দেওয়া আছে আমার 5%। এখান থেকে আমি আয়ের মান বের করব। আয়ের মান যদি বের করি তো টিটিআর বাই 100, টি এর মান হচ্ছে 1 লাখ x টাকা, টি এর মান হচ্ছে 1 বছর, আর এর মান হচ্ছে 5 বাই 100, মানে 5x বাই 100। 5x বাই 100 টাকা আসলো আমার, এটা আয়ের মান। এটা আমি কি পেলাম যে ব্যাংকের ক্ষেত্রে আমি পেলাম। এবার আমি কি দেখবো, পোস্ট অফিসের ক্ষেত্রে দেখবো যে কত টাকা সুদ আসছে। পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে যদি দেখি তো আসলটা আমার কত আসছে বা মূলধনটা, পি এর মানটা আমার আসছে 1 লাখ মাইনাস এক্স টাকা। এটা আমার সময়টা সেম 1 বছর। সুদের হার কত দেওয়া আছে, 6% কোথায় দেওয়া আছে, আর এর মান কত বলে দেওয়া আছে, হ্যাঁ 6% দেওয়া আছে। এখান থেকে আমি আয়ের মানটা বের করবো কত আসছে, যে পি টি আর বাই 100, আয়ের মানটা বের করি তো পি এর মান হচ্ছে 1 লাখ মাইনাস এক্স, পি এর মান হচ্ছে 1 ইন্টু আর এর মান হচ্ছে 6 বাই 100। এটাকে আমি যদি একটু ক্যালকুলেশন করি, 6 দিয়ে যদি ভাগ করে দিই কত আসছে, 6 লাখ মাইনাস 6x, 6 লাখ মাইনাস 6x বাই 100। এটা আমি কি পেলাম, পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ পেলাম এত টাকা। আমি এটা ব্যাংকের ক্ষেত্রে সুদ পেয়েছিলাম 5x বাই 100, এবং পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ পেলাম এটা 6 লাখ মাইনাস 6x বাই 100। এবার আমাকে তারপরেটি পড়তে হবে যে প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। এবার প্রতি বছর সুদ বাবদ মানে মোট সুদ, মানে কি বলবো যে ব্যাংকের ক্ষেত্রে সুদ আয় এবং পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ আয়, মানে এটা আমি যদি I1 ধরি, এটা যদি I2 ধরি, কি বলছে যে প্রতি বছর সুদ বাবদ মোট, মোট মানে কি প্রতি বছর সুদ, মানে আমি কি বলবো যে প্রতি বছর সুদ আমি ব্যাংকের ক্ষেত্রে যা সুদ পাচ্ছি, পোস্ট অফিসের ক্ষেত্রে যা সুদ পাচ্ছি, তার মোট সুদ বাবদ কত টাকা পাচ্ছি, 5,400 টাকা পাচ্ছি। মানে I1 প্লাস I2 ইকুয়াল টু 5,400 টাকা। প্রতি বছর সুদ মানে কি, প্রতি বছর সুদ বাবদ মোট বলে দিচ্ছে, মানে কি সুদ আমার কাছে কটা আছে, দুটা সুদ আছে, একটা ব্যাংকের ক্ষেত্রে একটা পোস্ট অফিসের ক্ষেত্রে। তো ব্যাংকের ক্ষেত্রে সুদ আমার হচ্ছে I1 5x বাই 100 প্লাস I2, মানে এটা ইকুয়াল টু মোট কত, 5,400 টাকা। এবার আমি এটা মানে ক্যালকুলেশন করবো, এক্স এর মান পাবো। তো দেখি এক্স এর মান পাওয়া যাচ্ছে কিনা। এটা আমি শুধু I1 আর I2 টা রাখছি, বাকিটুকু মুছে দিচ্ছি। যে শর্তানুসারে কি বলছে, I1 প্লাস I2 কত, 5,400 টাকা, 5,400 টাকা। I1 এর মান হচ্ছে 5x বাই 100 প্লাস I2 এর মান হচ্ছে 6 লাখ মাইনাস 6x বাই 100 ইকুয়াল টু কত, 5,400 টাকা। এটাকে যদি ক্যালকুলেশন করি, লসাগু করে নি, যে 5x প্লাস 6 লাখ মাইনাস 6x ইকুয়াল টু 5400। কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলাম, এটা 5x মাইনাস 6x মানে মাইনাস x পড়ে থাকছে, 6 লাখ মাইনাস x, এটা কোনাকুনি গুণ করলাম তো 5400, এখানে আরো দুটো জিরো,
মানে এটা থাকছে 5,40,000। এখান থেকে যদি আমি এক্স এর মানটা বের করি, এই এক্স টাকে যদি ও পাশে নিয়ে যাই আর 5,40,000 টাকা যদি এই পাশে নিয়ে আসি, তো কত থাকছে যে 6 লাখ, এক্স ইকুয়াল টু 6 লাখ মাইনাস 5,40,000। এক্স এর মান আমার কাছে থাকছে যে 0,0,0। তিনটা জিরো তো থাকলো, এখান থেকে যে 6 পরে থাকছে যে, আচ্ছা হ্যাঁ 6 আচ্ছা আর একটা জিরো হবে। এখানে আমার এক্স এর মান আসলো 60,000 টাকা। 60,000 টাকা। মানে আমার এক্সটা কি, এক্সটা হচ্ছে ব্যাংকে আমি যত টাকা রেখেছিলাম, তো আমি ব্যাংকে রেখেছিলাম 60,000 টাকা, এবং পোস্ট অফিসে কত টাকা রেখেছিলাম 1 লাখ মাইনাস, আমি ব্যাংকে রেখেছিলাম কত, অত দিয়ে আমি লিখবো যে ব্যাংকে তিনি ব্যাংকে তিনি ব্যাংকে কত 60,000 টাকা এবং পোস্ট অফিসে কত 1 লাখ মাইনাস 60,000 ইকুয়াল টু কত 40,000 টাকা রেখেছিলেন। রেখেছিলেন, আমি অতএব দিয়ে লিখে দিলাম তিনি ব্যাংকে 60,000 টাকা এবং পোস্ট অফিসে 40,000 টাকা রেখেছিলেন। তো আজকে এতটুকুই, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, এবং যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।